তো একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ডিউরেশন 2 দিন দিছি। তো এটা আলটিমেটলি 2 দিন লাগবে না। তো 2 দিনের আগে এটা হয়ে যাবে। তার মানে আজকে যদি 10টায় শুরু হচ্ছে, তার মানে কালকে 10টা এবং আগামীকাল 10টা। তো আমি 10টার পরেও আরো একটা টাইম রাখতেছি, রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? আগামীকাল রাত 12টা পর্যন্ত। এবং মোটামুটি সবাই বন্ধ আছে দেখলাম, যে বৌদ্ধ পূর্ণিমা। তো আলটিমেটলি আপনার সময়টাকে কাজে লাগায় হয়তো করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানের মধ্যে কি চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে একটা আর্জেন্টলি একটা ওয়েবসাইট দরকার, বাট ওয়েবসাইটের কন্টেন্টটা একটু ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? তো ওয়েবসাইটের কন্টেন্টটা হচ্ছে পিপল অ্যাওয়ারনেস টাইপ একটা ওয়েবসাইট, যেখানে কার্বন ইমিশন নিয়ে কথা থাকবে, ঠিক আছে? অর্থাৎ আলটিমেটলি কার্বন ইমিশনের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি। তো ল্যান্ডিং পেজের ডিজাইন হওয়া কি দরকার বা কি কি দেওয়া দরকার কন্টেন্ট, এগুলো আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন এবং যে কোনো দামি কন্টেন্ট ইউজ করতে পারবেন, তবে লরেন ইটসাম না, ঠিক আছে? লরেন ইটসামে দামি টেক্সট ইউজ করতে পারবেন না। আপনার যে কোনো জায়গা থেকে কন্টেন্ট নিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। এবং ইমেজ ইউজ করার ক্ষেত্রে শাটার স্টকের যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারেন, যেমন পিক্সা বে পিক্সেলস, এই যে কোনো কিছু আপনি এগুলা নিয়ে ইউজ করতে পারবেন, তবে ওয়াটারমার্ক রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমাদের কোম্পানি সম্পর্কে এভাবে বলা আছে এবং এইখানে 12টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 3, এইভাবে টোটাল 12টা রিকোয়ারমেন্ট আপনাদের দেওয়া আছে। এবং তারপরে এটা আর কি রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্টের পর আপনাদেরকে বলা আছে যে আপনি আসলে এই কাজটা করতে পারবেন কিনা, এবং কাজের আগে যে কন্ডিশন গুলো সেই কন্ডিশন গুলো এইখানে কিছুটা দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে ইউ হ্যাভ টু 3 ডেজ, এটা 3 ডেজ হবে না, এটা 2 ডেজ হবে। এবং বাজেট হচ্ছে আলটিমেটলি আমি যে ওয়েবসাইটটা ধরেন চাচ্ছি, এটা যদি একটা বায়ার বাইরের দেশের বায়ার হতো, এটা একটা $90 একটা মোটামুটি প্যাকেজ হইতে পারতো, ঠিক আছে? তো আপনি বায়ারকে আরো কনভিন্স করে বাড়াইতে পারেন, বাট আলটিমেটলি আমি যে রিকোয়ারমেন্ট দিছি এটা একটা $90 প্যাকেজ, হ্যাঁ। তো আমি জাস্ট একটা ফুল এখানে প্রফেশনাল কত টাকা ভিডিওটা দিয়ে মেনটেন করার জন্য এরকম দিছি, হ্যাঁ। তো এখন আমি চাচ্ছি যে আপনারা একটু এইটা পড়েন, এখানে এখানে বসেই ওকে একটু পড়েন, আমি রেকর্ডিংটা পজ রাখতেছি। পরে তারপরে আমাকে একটু বলেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি প্রশ্নের সমাধান দেবো না, কিছু বুঝতে অসুবিধা হলে হয়তো সেটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আপাতত একটু ভিডিওটা পজ রাখতেছি, তারপর আপনাদের কোশ্চেন দিচ্ছি। এই যে এইখানের মধ্যে আমার মার্ক করা আছে এই কালারের, হ্যাঁ। এই কালারের মার্ক যেটা করা আছে এইটার স্ক্রিনশট আপনারা কাজ করার পরে এই স্ক্রিনশটটা আপনাদের লাইভ লিঙ্ক যেখানে দিবেন, মানে যেখানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন সেখানে দিবেন। আরেক জায়গায় আছে এই যে এইখানে আরেকটা স্ক্রিনশট। সো এই দুইটা স্ক্রিনশট আপনাদের নিজের যে অ্যাসাইনমেন্ট সাবমিটের সময় যে লিঙ্কটা দিচ্ছেন তার সাথে এই দুইটা ছবিকেও অ্যাড করে দিব, ঠিক আছে? এটাও কিন্তু একটা অ্যাসেসমেন্টের মধ্যেই আছে, হ্যাঁ। তো এই অ্যাসেসমেন্টটা তো আসলে ব্যাক এন্ডের অ্যাসেসমেন্ট, সো অ্যাসেসমেন্টের ব্যাক এন্ডে তো আমি যাইতে পারতেছি না, সেই জন্য আমি স্ক্রিনশট চাইছি, এখানের একটা স্ক্রিনশট এবং এখানের আরেকটা স্ক্রিনশট, ঠিক আছে? এবং এখানে একটা বিষয় মনে রাখবেন, ক্যাপচাটা কোথায় দিব? আমি তো জানি না ভাই ক্যাপচারে কোথায় বসবে না বসবে, এগুলো পরে বুঝবেন, বুঝছেন? আমার শুধু ওই ক্যাপচারে দিয়েছেন, এখন কোথায় দিয়েছেন এগুলো আর কি আমার ক্লাসে আলোচনা করছি বা হচ্ছে জানার কথা আপনাদের। তো সেটা আর কি দিয়ে ওইখানে ক্যাপচারটা আসলে কোথায় শো করা দরকার, একদম ফুল পেজের দিবেন অবশ্যই, ঠিক আছে? এই কোথাও অর্ধেক খালি নিয়ে দেবেন না, একদম ফুল পেজ, হ্যাঁ। আমি টাইম সহ সবকিছু যেন দেখতে পাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা চিন্তা করবেন যে ক্লায়েন্ট আপনার কাছে যে টাইপের ওয়েবসাইট চাইছে, তো সে টাইপের ওয়েবসাইটের লেআউট কিরকম হওয়া উচিত, কালার কম্বিনেশন কিরকম হওয়া উচিত, এটা আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন, ঠিক আছে? বাট মানে ওই আজগুবি কালার নেওয়া যাবে না, ঠিক আছে? মানে আলটিমেটলি বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট চাচ্ছে একটা এনভায়রনমেন্টাল ওয়েবসাইট, ঠিক আছে? এনভায়রনমেন্টের অ্যাওয়ারনেস নিয়ে সে কাজ করবে। সো আলটিমেটলি আপনাকে এই টাইপের ওয়েবসাইটে বানাইতে হবে। তো এখানে কন্টেন্ট কিরকম আসতে পারে, কোরকম ছবি আসতে পারে। এখন আপনি ধরেন যে আমি চাইছি কার্বন ইমিশন রিডাকশন, আপনি এখানে এআই এর ছবি দিয়ে ভরায় রাখছেন, ঠিক আছে? মানে এআই দিয়ে ধরেন এআই টুল এগুলো ছবি দিচ্ছেন, তো আলটিমেটলি বুঝতেছেন মার্কিং কিভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? পরে বুঝতে হবে, পরে বুঝে নেবেন, বলা আছে, হ্যাঁ। একটু বুঝে বুঝে নেবেন। আর ভাইয়া এটা কি এখন কোথাও লাইভ আছে এই ডক ফাইলটা? কারণ এইভাবে তো পড়া যাচ্ছে না। যদি এখনই পড়ে দেখতাম যে কোনো কিছু যদি মনে হয় যে না এই জিনিসটা হয়তো বা ক্লারিফিকেশনের দরকার, সেক্ষেত্রে মেবি হেল্প হতো। আচ্ছা, ডক ফাইল কোথাও লাইভ নাই, আমি এক্ষুনি ডক ফাইল দিয়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
আর কিছু? ভাই আমরা যে কোনো ধরনের রিসোর্স মানে টেমপ্লেট, প্রিমেড টেমপ্লেট, বানানো ডিজাইন যেটাই হোক যাই হোক এখানে দিয়ে দিতে পারবো। হুম, কোনো সমস্যা নেই। আমার কথা ওকে। হচ্ছে আপনি শুধু ওই জিনিস দেখে বুঝতে পারছেন কিনা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারছেন। ধরেন ক্লায়েন্টের কাছে আর কোনো ব্যাকআপ পাইলেন না, ঠিক আছে, এখন কোন সিচুয়েশনে আছেন ওই সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনতে পারবেন কিনা এবং ক্লায়েন্ট যেন স্যাটিসফাইড হয় এই জিনিস, বুঝছেন? জি ভাই। ওইটা আমার ইয়ে মাইটা একাডেমি। মনে করবেন যে ক্লায়েন্ট গুলো যখন কোনো কাজের জন্য আসে মোটামুটি এই টাইপের কিছু একটা রিকোয়ারমেন্ট নিয়েই আসে, হ্যাঁ, এবং মানে হচ্ছে ওই যে মার্কেট প্লেসের যে ক্লায়েন্ট গুলো তাদেরকে আপনি বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন না, এটা একটু মনে রাখতে হবে। সো বেশি যেহেতু আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, তাহলে আপনাকে কি লেভেলের ইয়ে করতে হবে সেটা আর কি নিজের থেকে একটু বুঝে নিতে হবে। যে মোটামুটি ধরেন ক্লায়েন্ট আমাকে কোনো হেল্প করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি নিজের থেকে কতটুকু ডেভেলপ করতে পারছি। এডিটর অ্যাক্সেস দিলাম, হ্যাঁ। ভাই এডিটর দিলে একটু প্রবলেম হবে না? ভিউয়ার অ্যাক্সেস হবে, তাহলে তোকে এডিট করে দিবে। ভাই এডিট করে না, দিলে এডিট করতে যন্ত্রণা পারবেন হবে? না, আমি পিডিএফ ফাইল দিছি তো, পিডিএফ ফাইল দিছি, সমস্যা নেই। পিডিএফ ফাইল দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিচ্ছি, তাকে কি বল ফোনে জয়েন করছেন, আচ্ছা সমস্যা নাই, এই যে এইখানে আমি দিয়ে দিলাম ড্রাইভের লিঙ্কটা। এখন আমি একটু পজ রাখতেছি, আপনারা 2-3 মিনিট একটু দেখেন, কোনো সমস্যা থাকলে এখানে বলেন। দেখে দিলে হবে। না, ওখানে কিছু একটা চাওয়া হচ্ছে আর কি, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে এবং যেন সাকসেসফুলি পেমেন্ট করা যায় এই জিনিসটা এনশিওর করা লাগবে। ভাই আর বাকি আছে কি ভাই? হ্যাঁ, আমি তো ভাই আর কি ওই একের যে ভিতরে ফুল সব। টপিক কভার করতে চাইছি, বুঝছেন, মানে একটা ওয়েবসাইট বানাবেন যেন যা কিছু শিখেছি সব হয়, বুঝছেন, এভাবে চাইছি। একটা গাইডেই সব থাকে না, যে ভাই একের আমরা ভিতরে আমরা 11 যারা এরকম। একের ভিতরে সব ভাই। ভাই আমরা যারা ব্যাক বেঞ্চে তাদের জন্য একটু কঠিন হয়ে গেল আর কি। আপনারা যে যতটুকু পারেন ওই তো বলছি তো, বুঝছেন, যে যতটুকু পারেন অন্তত অতটুকু করেই দিতে হবে, হ্যাঁ। স্যার গিফট নাই যারা করতে পারবে? হ্যাঁ, হ্যাঁ করতে পারবে, না করতে পারবে গিফট নাই, ফার্স্টের গিফট আছে, পরবর্তীতে যদি মোটামুটি ভালো অন্য আরো কয়েকজনও খুব ভালো ডিজাইন করে ফেলছে তাহলে সেকেন্ড পর্যন্ত গিফট আমি দেওয়ার চেষ্টা করবো, জিপি দিবে না, আমি দেবো, ঠিক আছে, যতটুকু পারি আর কি। আচ্ছা, এখানে তাহলে আমি এটা করে দিছি, হ্যাঁ, এটা করে দিলাম লোকাল অনলাইন পেমেন্ট মেথড, হ্যাঁ। তো এটাকে আবারও তাহলে আপলোড দিই। আর কিছু, আর কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে ব্যাংকের ওটা কি স্যার বিকাশটা দিলে হবে? হ্যাঁ, ওইটা ওইটা চেঞ্জ করে দিলাম আমি, হবে। আচ্ছা বিকাশ, রকেট, নগদ ওগুলো চাইছি, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা স্যার। ভাই মানে জিনিসটা হয়তো বা বুঝছি, তবে হ্যাঁ, হয়তো এটা আপনার ট্রিক কোশ্চেনও হইতে পারে, জানি না, জিজ্ঞেস করা ঠিক। বাট বলেন। মানে জিনিসটা হচ্ছে যে আমি চাপ মারলে পপ আপ আসবে এরকম একটা পয়েন্ট লিখছেন কি আপনি? আমি পয়েন্টটা উল্লেখ করতে যাচ্ছি না। হ্যাঁ, জানি না তো এটা, তাহলে ঠিক আছে, যেটা তাহলে ঠিক আমি আছে। জানি সেটা আর কিছু জানি না আর কি, বুঝছেন, আচ্ছা বুঝতে পারছি, যেটা শুধু বুঝতে পারছি। বলার মতো সেটাই আর কি বলতে পারতেছি। আচ্ছা বুঝছি ভাই।
তবে যে সেকশন যেখানে চাইছি সেটা কিন্তু আমরা সেখানে দিই। আর আরো কিছু কিন্তু ভিতরে কথা আছে, ঠিক আছে? তো সেগুলো একটু ভালো করে পড়ে নিই। ভাই সাবমিশন এর কি বাইরেও ভিতরে করবো? রিকোয়ার, হ্যাঁ ওই অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, তাহলে এই যে যাচ্ছে আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট দেন ওখানে এসে আপনার লিঙ্কটাকে সাবমিট করবেন, ব্যাস। আর সাথে দুইটা স্ক্রিনশট আছে, এই দুইটা স্ক্রিনশট সাথে দিবেন। ভাই লিঙ্কের কাহিনীটা বুঝি নাই। আর ধরেন যে আমার muntasir.com এ আমি আর কি এই ডিজাইনটা করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে আর কি ওই muntasir.com-টাই জমা দেবো, এটাই হচ্ছে আপনার কোশ্চেন পেপার আর কি, বুঝছেন, মানে অ্যান্সার পেপার। ভাই আমার তো ডোমেইন কিনা নাই। ও, তাহলে হচ্ছে ইয়েতে করবেন, ইনফিনিটি ওয়েবে করবেন অথবা হচ্ছে টেস্টি তে করবেন, সমস্যা নেই। কালকে জমা যেদিন আপনি জমা দেবেন তার কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন, মানে সেদিনে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো খুব দ্রুতই আর কি দেখা হবে। তাই টেস্টি তে তো 7 দিনের মেয়াদ, তো সমস্যা নেই, হবে, ওটা দিয়ে করতে পারেন। কারো দরকার হলে আমাকে বলেন, আমি 2-3টা সাপ্লিমেন্ট দিতে পারবো। হ্যাঁ, চাইলে ওই ভাইও দিতে পারবে, কারো যদি দরকার হয় তাহলে নিতে পারবে। ভাই আর একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে হায়ারার্কি কি যেখানে পয়েন্ট ওয়াইজ আছে ওই পয়েন্ট ওয়াইজই করতে হবে নাকি আমি আমার মতো করে জিনিসগুলোকে উপর নিচে করতে পারবো? এটা বুঝতে পারেন নাই, এটা হচ্ছে নিজে মাথা খাটায় বুঝবেন। আচ্ছা ভাই। আর কিছু আরো কিন্তু ভিতরে কিছু ইয়েটি আছে, হ্যাঁ ওগুলো একটু দেখে নিয়ে তারপরে কাজ করবেন। তাহলে আমি এটা তাহলে দিলাম, হয়েছে আমার মনে হয়। আর কোনো প্রশ্ন নাই, হ্যাঁ নাকি? আপনি তো আমাদের সবচেয়ে বড় রিসোর্স ছিলেন, আপনি তো বললেন সবই না, রিসোর্স ইউজ করা যাবে। হ্যাঁ এখন ওই রিসোর্স আমি ভাবতে বাকি যা রিসোর্স আছে সব ইউজ করলেন। আপাতত 2 দিন আমার কাছে, মানে এমনি আপনার অন্য কোনো টেকনিক্যাল সমস্যা অলরেডি হচ্ছে, ওই টেকনিক্যাল সমস্যার আমার কাছে কোনো সমাধান নাই। এবং আপনার ধরেন যে এই পরীক্ষা রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি সলভ দিচ্ছি না, কিন্তু অন্য যদি কোনো সমস্যা হয়, কোনো ক্লায়েন্ট আসে বা এই টাইপের কিছু, তখন দিচ্ছি, ঠিক আছে? ভাই আপনি লিভ নেন তো, যা হবার হবে, আগে কাজ করে নেই। জি, আর কারো কিছু নাই, তাহলে গেলাম, ঠিক আছে? স্যার পপ আপ বুঝতেছি না, ওইটা কিভাবে কি আসবে 8 নম্বরের ওইটা। আপু এই এই ইয়াটা আছে না, এই ডকুমেন্টটা একটু ধীরে ধীরে একটা একটা করে পয়েন্ট পড়েন এবং খাতায় যদি একটা লেআউট বানায় নিতে পারেন যে আসলে কি চাচ্ছে, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ভাইয়া ওই ব্লগের ওখানে 6টা ব্লগ লিখতে বলছে, আর হচ্ছে জি যে বলছে যে ওটার সাথে ইন্টারনাল একটা লিংক কানেক্ট করতে হবে, ওইটার সাথে ইমেজও দিতে, ফিচার ইমেজও দিতে। এখন জি ব্লগ পোস্ট যদি মেইন ইয়াতে 6টা দিই, তো মোস্ট প্রবাবলি ওখানে যতদূর আমি পড়ছি, দাঁড়ান একটু ব্লগ পোস্টের ওই জায়গাটা যাই, কোথায় ছিল, এই তো এখানে 10 নম্বর পয়েন্ট। 6টা ব্লগ পোস্ট থাকবে ল্যান্ডিং পেজে, প্রত্যেকটা ব্লগ পোস্ট হতে হবে ক্লিকেবল এবং ক্লিক করার পর ফুল ডিটেলস দেখাবে। চ্যাট জিপিটি থেকে দিব, কন্টেন্ট গ্রিন আছে গেল ওটা। তো এখন যখন আমি ফুল ডিটেলসটা দেখাবো, ফুল ডিটেলসটা ওই ল্যান্ডিং পেজেই দেখাবো। ফুল ডিটেলসটা ল্যান্ডিং পেজে না, ফুল ডিটেলসটার জন্য এটা আমি বলে দিচ্ছি, ফুল ডিটেলসটার জন্য আপনার হচ্ছে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট তৈরি করতে হবে। জি আর ভাইয়া। ওখানে শুধুমাত্র কি থাকবে, ওই যে আমাদের একটা হেডিং থাকে আর 2-3 লাইন করে থাকে, সেই জিনিস থাকবে, বুঝছেন? আচ্ছা ভাইয়া। মানে 6টা পেজ হবে, 6টা ব্লকের? না আপু, আর আমি কইতে পারতেছি না। পিডিএফটা পুরোটাই আসতেছে না কেন জানি আমার। পিডিএফ জি, কেন? মানে মাই রিকোয়ারমেন্ট পর্যন্ত আসতেছে, এই হোয়াটসঅ্যাপ লিংকে ঢুকলাম আর নিচে ঢুকে আসে না। রিকোয়ারমেন্টস এর পরে আর কিছু আসে না। স্যার একটা কথা, ল্যান্ডিং পেজের মধ্যে কি 6টা ব্লগ পোস্টই শো করতে হবে নাকি যে 2-3টা শো করবো, বাকিটা হচ্ছে ওইখানে ডিটেলসে গেলে পরে বাকিগুলো দেখতে পারবে, এরকম থাকবে? না আমি কিন্তু ওইভাবে বলি নাই, একটু আবার পড়বেন তাহলে বুঝবেন। আমি কিন্তু আপনি যেভাবে বলছেন সেটা কিন্তু বলি নাই আমি, হ্যাঁ বুঝতে হবে কিন্তু। আমি মানে আপনি যে কনসেপ্ট বলছেন, আমি কিন্তু এই কনসেপ্টের কোনো ওয়েবসাইটই চাইনি, হ্যাঁ তাহলে কিন্তু এখনো ওই ওই কনসেপ্টে কিন্তু এখনো জান নাই, বুঝছেন? তো এটা ট্রাই, মানে আরো পড়েন, কয়েকবার পড়েন তাহলে বুঝবেন। আচ্ছা না আমি স্যার, আবারও এটা দিয়ে দিচ্ছি,
হুম। ওই স্যার ওখানে বললেন না যে 6 ব্লগ পোস্ট অন দ্য সাইড শোন অন দ্য ল্যান্ডিং পেজ, মানে তার ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে 6টা পোস্ট পেয়েছেন সেটা, এবং সবগুলা ফুল ডিটেলসে থাকবে, ক্লিকেবল আর কি। এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। আচ্ছা, এই যে আবার দিয়ে দিছি, হ্যাঁ আবার দিয়ে দিছি, এইটাতেই আর কি ফাইনালটা আছে সব। আবার একটু ডাউনলোড দিয়ে নেন যার আর কি রিকোয়ারমেন্ট আসতেছিল না। এই যে 3 ডেজ করে দিছি, আর যে ছোটখাটো ইয়েগুলো ছিল ওগুলো ঠিক করে দিছি। জি ভাই, ঠিক আছে। স্যার আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমি এটা অফ করে দিলাম। আমি আপনাদের এই যে ভিডিওটা পাঠাচ্ছি, আমি ওই যে ক্লাস হিসেবে পাঠাচ্ছি, ঠিক আছে? আপনি ক্লাসরুমে 47 নাম্বার ক্লাসে গিয়ে এই ডিটেলস থেকে শুরু করে সবকিছুই পাবেন, এবং ওইখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টটাতেই আপনারা আপনাদের লিঙ্কটা দেবেন, এবং 2টা স্ক্রিনশট যে চাইছি, এই যে একটা স্ক্রিনশট এবং এই যে একটা স্ক্রিনশট, এই 2টা স্ক্রিনশট দিবেন। এখানে দেখেন অবশ্যই 80+ স্কোর হবে, তারপরে আপনি স্ক্রিনশটটা দিবেন, হ্যাঁ এটা কিন্তু বলে দিলাম। তো 80+ করতে না পারলে এটা হচ্ছে আপনার ব্যর্থতা। এখন আপনি কুই দিয়ে 80+ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, হ্যাঁ। আর হচ্ছে ক্যাপচা দিয়ে তারপরে হচ্ছে 2টা স্ক্রিনশট আমাকে ওইখানের সাথে সাবমিট করবে, ঠিক আছে? তাহলে 3 দিন দিলাম, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। আমি দৃঢ় প্রতিজ্ঞ আপনারা করতে পারবেন। জি আচ্ছা, ওইটা কি আপনার ফোন এবং ওই যে 3টা রেসপন্সিভ, ওই 3টাই করতে হবে সাথে, নাকি শুধু উইন্ডোজ? হ্যাঁ, না রেসপন্সিভ সবার প্রথমেই চাইছি এটা। জি জি, ওইটাই বলুন, ক্লিয়ার করুন। হ্যাঁ, আচ্ছা তাহলে হয়ে গেছে না? গেলাম তাহলে, ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।